তো যাই হোক গাইস, ফাইনালি নাজমুলের প্যারা শেষ। অনেক জ্বালাইছে হয় এই ফোনের জন্য আমাকে। তো গাইস, একটা বাচ্চা ফুটে গেছে। নাজমুল ইসলাম ফয়েজ আমার মাথা খারাপ বানায় ফেলতেছে চার্জারের জন্য। খরগোশ 1, খরগোশ 2 দিয়ে দিলাম ডিম। হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তে গাইস, ফাইনালি নাজমুল কিনে ফেলছে আইফোন। এই যে আইফোন। কি শান্তি পাইছ? হ্যাঁ, তারপরে নাজমুলের তো রিয়াকশন বেশি একটা ভালো না রে। চার্জার আসে নাই। চার্জার আসে নাই, চার্জার কিনবে। 5%। তো কেমন লাগতেছে বলো আইফোন কিনা? ভালো হ্যাঁ, ভালো শেষ প্যারা, আর তো প্যারা নাই। আছে না? অ্যাপেল আইডি খোলা হয়েছে। আরে এটা পরে খুললে, আগে তোমার ফোন পাইছো না আর কি। ফোন আর তুমি এটা নিয়ে একটু একটু করে পানি খাও, চুপাই চুপাইয়া। এটা তো ওয়াটার প্রুফ, তাই না? সমস্যা কি? সকালে একবার, বিকালে একবার, কি বলো? তাহলে ফাইনালি আইফোন 14 128 নাকি? আমি আমার খুশিটা কালকে রাতে বলছিলাম, মনে আছে? কিন্তু না, আজকে নাজমুল তোমাকে ট্রিট দিবে। সবাইকে ট্রিট দিবে, হ্যাঁ। তাই? আমি দেখো দেখি। তো গাইস, এই হচ্ছে ফোন, আইফোন 14, নাজমুলের পছন্দের কালার নাকি? হ্যাঁ, আমি ওয়াইডি নিতে চাইছিলাম, যখন 12 কইছিলাম। গাইস, এই ফোনে আমি যখনই নাম্বারটা শুনি তখনই আমার মুখস্থ হয়ে যায়। এটার নাম্বার হলো 1 2 3 4 5 6 না? এর নাম্বার আর হচ্ছে পাসওয়ার্ড লকের। হ্যাঁ, ওতে এমনি দিছি। এটা আমি চিনে দিয়েছি। তো যাই হোক গাইস, ফাইনালি নাজমুলের প্যারা শেষ। অনেক জ্বালাইছে হয় এই ফোনের জন্য আমাকে, তাই না রায়ান? ইয়েস। তা আমরা এখন নাস্তা করব। নাস্তায় আছে হচ্ছে, দেখেন রায়ানের অর্ধেক ডিম খেয়ে ফেলছে কে যেন। না না না, এটা হচ্ছে ডিমের পুকুর, এটা পার, মাঝখানে হচ্ছে এই যে পানিটা। হ্যাঁ, এখন এখানে রায়ান সাঁতার কাটবে, কাটো। কাটবো আমি। তাই এদিকে হচ্ছে নাস্তা, পানি ডিম, খেয়ে কলা, ফেলবো। তারপরে হচ্ছে রুটি। আমি পানি দিয়ে খেয়ে ফেলছি। তা নাজমুল নাস্তা করছো? হ্যাঁ, আমরা নাস্তা করি। হ্যাঁ আম্মু, আম্মু। তো গাই, সাফা চলে আসছে, আমাদের নাস্তা করা কমপ্লিট। এখন হচ্ছে নাজমুলের প্রবলেম হচ্ছে দুইটা, একটা হচ্ছে চার্জার, 2 নাম্বারটা হচ্ছে অ্যাপল আইডি। মানে ফোন পেয়েও তার মুখে যে সম্পূর্ণ হাসি সেটা নাই, বিকজ চার্জার ব্যাপার না, চার্জারের চেয়েও বড় ইস্যু হয়ে গেছে হচ্ছে অ্যাপল আইডি। হ্যাঁ, আগে ঘরে বসে খোলা যেত। অ্যাপল আইডির আরেকটা প্রবলেম হচ্ছে বর্তমানে সমস্ত দোকানপাট বন্ধ। দেশে একটা অন্যরকম একটা পরিবেশ চলতেছে, আমি এদিক থেকে বেঁচে গেছি। তা দোকানপাট বন্ধ, যার কারণে সে চাইলেও এখন অ্যাপল আইডি খুলতে পারবে না। ইভেন কাউকে সে ফোর্সও করতে পারবে না। কাকে ফোর্স করবে সে? কারণ তাকে ফোন দেওয়া হয়েছে, তোমার পথ তুমি বেছে নাও, নাকি বলো? চার্জারটা তুমি কারো কাছ থেকে একটা অ্যাপল আইডি হাওলাত করো। ওই ভালো কথা। তোমার এইটা আমারে দাও না, কয়দিনের লেগে। না, আমারটা দিব কেন? তোমার না আছে একটা? হবে না। দাও, এটা একটু দাও আমারে। আমি দিয়ে দিই। আমারটা চলতেছে না ফোনে, হ্যাঁ, আমার ফোনে আমারটা চলতেছে না। না আরেকটা না বলে আছে কইলা। আমার আরেকটা কই থেকে আছে? তুমি হাওলাত নাও কারো কাছ থেকে। হ্যাঁ, কাটতে হলো তোমার। তোমার বন্ধু বান্ধব তো অনেকেই আইফোন চালায়, তাদের সাথে শেয়ার করো বিষয়টা, তারা খুলতে পারে কিনা দেখো। কাম করে নিলে সমস্যা। কি রকম করবো? তুমি কিলা দিও না পরে। তো গাইস, আমি রেডি হয়ে গেলাম, যাব হচ্ছে ডিউটিতে, ম্যাডামের বাসায়। এখানে কিছু কাজ আছে, ওটা কমপ্লিট করে আসতে হবে। তো যাই, রায়ান থাকো, আল্লাহ হাফেজ। তো গাইস, ফাইনালি বাসায় আসলাম, তবে অনেক লেট হয়ে গেছে। এখন বাজে হচ্ছে প্রায় 4:47। প্রচণ্ড ঠান্ডা, কুয়াশা ভালোই দেখা যাচ্ছে। এই দেখেন, কিচ্ছু দেখা যায় না। আমি এইভাবেই গেছিলাম, যখন গেছি তখন রোদ ছিল, ভাবছিলাম যে 1-2 ঘন্টার কাজ, আইসা পড়বো। তো আসার সময় প্রচণ্ড ঠান্ডা লাগছে, বাইকে আসতে অনেক কষ্ট হয়ে গেছে। আইসা দেখি কারেন্টও নাই, রায়ান নাজনিনও নাই। তা রায়ান আর নাজনিন গেছে একটু বাহিরে, আর কারেন্ট হচ্ছে আমাদের বাসায় মিটার চেঞ্জ করতেছে, তো আপনার এই জন্য
কারেন্ট অফ আছে, মিটার চেঞ্জ করার পরে আবার সংযোগ দেওয়া হবে। তো গাইস আইসা হচ্ছে সুন্দর করে সব কিছু ঢেকে দিলাম। যে বাতাস বইতেছে অবস্থা খারাপ, ঠান্ডা কাকে বলে, অসম্ভব ঠান্ডা। আর এদিকে হচ্ছে ওর কাছে 3টা ডিম ছিল, তো গাইস একটা বাচ্চা ফুটে গেছে, এই যে মাশাআল্লাহ, আরো 2টা এখনো আছে। এদি লড়ে চলে না, যে ঠান্ডা লড়বো চড়বো কেমনে। ওই যে ওরা নামাই দিছি না, ওই যে পানি খাইতেছে। তা হামারা নাজনীন আ গায়া। তা নাজনীন হ্যাঁ কি খবর? নাজমুল ইসলাম ফয়েজ আমার মাথা খারাপ বানায় ফেলতেছে চার্জারের জন্য। কতক্ষণ পরে আইসা 8%, 24% বাধ্য হয়ে গেছি চার্জার আনতে, বুঝতে পারছেন? যাও পাখি যাও। খাবার দিও তো আপনি যে ঢুকা দিলেন, না, আজকে রাইতে আর খাবার লাগবে না। বাকি 2টা ফুটবে না। হ্যাঁ, তো এখনো ফ্রেশই হই নাই, যাই হোক ফ্রেশ হই আগে। তো গাইস আসছি তো সেই কখন, তো এখনো লাঞ্চ করতে পারি নাই। তো গাইস বাজে হচ্ছে 6টা 17, তো এখন মাত্র লাঞ্চ করব। নিচে মিটার লাগাইতেছিল, ওখানে একটু সময় দেওয়া লাগছে। এই যে কারেন্ট চলে আসছে, মিটার লাগানো কমপ্লিট। তো লাঞ্চ করি। লাঞ্চে আছে হচ্ছে মাছ দিয়ে ফুলকপি আর হচ্ছে পালং শাক। তো গাইস লাঞ্চ কমপ্লিট করলাম। আমি রাতের বেলা লাঞ্চ করছি। তো রাতের বেলা কেউ লাঞ্চ করে গাইস? হ্যাঁ করে, শাহিন করে, ঠিক আছে। তো আবার যাইতে হবে একটু ডিউটিতে, জরুরি তলব, ইমার্জেন্সি কেস, তো কিছু করার নাই, যাইতেই হবে। তো দেখি রাইয়ানে কি করে। আড্ডা চলছে, আড্ডা চলছে বানানা তুই কই যাও? খাস খাস ডিউটিতে। আবার কোন ডিউটি? আর এই যে খরগোশ 1, খরগোশ 2। কি খাও? মুড়ি। আইছে না তুই না কই যাস আবার? ডিউটিতে আইছত না একবার? আবার যাইতে হবে। এর আজকে 2বার গা কাম আছে একটু এনে আবার। এই খরগোশ, এ তো ডাহে খরগোশ দেখেন না, পুরা খরগোশ হয়ে গেছে গা। আজি আছে রে, বুঝতে হইব। তা থাকো, হ্যাঁ আমি যাই, চলে যাই। তুমি না আটকাও। এটা না, কে? ক্যামেরাটা নিয়ে ঘরে যাও, বাবাই যাই গা। না আমার এটা চেন নাই, চেন নষ্ট হয়ে গেছে। তো গাইস ফাইনালি বাসায় আসলাম, সম্পূর্ণ ডিউটি কমপ্লিট আজকের মতো। আবার আগামীকাল ডিউটি আছে, 9টা 19 বাজে। আজকে অনেকবার টাইম দেখাইছি, কারণ বারবার মুভমেন্ট হচ্ছে তো এই জন্য। তো এদিকে আসে হচ্ছে দেখেন কে কে। সাফা, এ বাবা ওই কারেন্টে হাত দিও না, না না ওইদিকে যাও না। তা রাইয়ান আর সাফা হচ্ছে খেলা করতেছে, আর এদিকে হচ্ছে আমাদের নাজনীন কোরআন শরীফ পড়তেছে। তা আমি একটু হালকা পাতলা ফ্রেশ হব। দেখাইছি এই দেখেন, এটা তেলা পোকা, এটা না মারতে মারলে তো বিপদ আছে। এত আবার ডিম লইয়া ঘুরতেছে, মেরে ফেলছি। এটি যে খারাপ জাত, হাত দিয়ে মেরে ফেলছি। যা, হাত সাবান দিয়ে ভালো করে ওয়াশ করতে হবে। তা আজকে মনে হয় সর্বোচ্চ ঠান্ডা পড়ছে। তো গাইস মানে 9টা 19 বাজে, এখনই আপনার 15 চলতেছে। তার মানে রাতের বেলা কততে নামতে পারে? সর্বনিম্ন 11 দেখাচ্ছে আজকে গাইস, তাও আপনার 7টা বাজে। তো গাইস আজকে তো সেই লেভেলের ঠান্ডা হবে, এডিটিং আমাকে তাড়াতাড়ি করে ফেলতে হবে, অলরেডি 9:30 বাজে। তো গাইস আমরা হচ্ছে এখন ডিম ভাজবো রায়ানের জন্য। তো রায়ান ডিম ফাটাই ফেলছে অলরেডি। বাহ মাশাআল্লাহ গাইস, ডিমটা তো মোটামুটি বাবা আগে তামিজ না। ভালোই হেলদি মেলদি। তো গাইস আমাদের ডিম ফেটানো কমপ্লিট, এখন দেন, তেল দেওয়া কমপ্লিট। এখন একটু গরম হবে কয়টা। হ্যাঁ দিয়ে দিলাম ডিম। বাহ, ডিম বেজে ভাত খাবো রায়ান। বাবা এই পুষ্টিটা এখন সরাই দাও, এদিকে না ফেলে এদিকে। কেন বাবা? আরে হ্যাঁ, এ পুষে দেবে তাহলে, পুষে দেবে মামলেট খাও, মামলেট। আচ্ছা মামলেটই তো, মামলেট আমি বানাই না তো। আরে তোমার মার স্টাইল হবে না তো, এটা নিউ স্টাইল। আর এই দেখেন আরেকজনে খাইয়েই ফেলছে আমাদেরকে রাইখা। হ্যাঁ
কি করবো হ্যাঁ বাপ বেটারা মিল্লা ডিম ভাজি দিয়ে ভাত খাবে আর আমার তো মাছ দিয়ে সবজি দিয়ে আমরা খাইতে পারে দুজনে আজকে ডিম ভাজি দিয়ে ভাত খাবো কি সুন্দর একটা তো গাইস এই যে আমাদের ডিম ভাজা কমপ্লিট আর এই হচ্ছে রায়ানের প্লেট হো গয়া ডিম ভাজি দেশি মুরগির ডিম রায়ান হ্যাঁ তো গাইস ডিনার কমপ্লিট তো এখন হচ্ছে সেই কাজ এডিটিং তো ফাইনালি আজকের ব্লগ শেষ করছি তো আই হোপ আজকের ভিডিও দুষ্টু আমি শেষ করবো সে কম্বল থেকে উঠে আসতেছে এই জন্য আসতেছিলাম তো আই হোপ আজকের ভিডিওটি ভালো লাগছে ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ তো এখন হচ্ছে ডিমটাকে একটু কিলুবিলু করতে হবে গাইস কিলুবিলু এ বাবা গ্যাস চুলা জ্বালাও